পার্টস অফ স্পিচের একটা ভীষণই ইম্পর্টেন্ট ভাগ হচ্ছে প্রেপোজিশন। আর এই প্রেপোজিশনের ইউজ নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে। তারই মধ্যে এমনই তিনটে প্রেপোজিশন হচ্ছে অ্যাট, ইন, অন। এই তিনটের কিন্তু ইউজ নিয়ে একটুখানি কনফিউশন থাকে যে কোন জায়গার আগে অ্যাট হবে, কোন জায়গার আগে ইন হবে, বা কখন অন হবে, এই যে ব্যবহারগুলো। তো ইন টুডেস ক্লাস we are going to learn that যে কখন কোথায় কিভাবে ব্যবহার করব। So hello everyone, this is Barnali here and you are watching me in Barnali class। তো দেখো, অ্যাট কখন ব্যবহার হয়, ইন কখন ব্যবহার হয়, অন কখন ব্যবহার হয়, আমি জাস্ট আজকে এই তিনটেই বলবো। এছাড়া আরো অনেক প্রেপোজিশন রয়েছে, তোমরা সবাই জানো, ফ্রম আছে, বিসাইড, অ্যাবাভ, ওভার, অন, অ্যাবাভ, ওভার, এইটা নিয়েও কিন্তু একটা ডাউট থাকে। তো এটা আমি পরে অন্য একটা ভিডিও ক্লিয়ার করে দেবো। বাট আজকে আমি যেটা তোমাকে বলতে চলেছি সেটা হচ্ছে অ্যাট, ইন অ্যান্ড অন। তো চলো শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আমি আবারও বলবো, জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না, যাতে আরো বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। তো লেটস গেট স্টার্ট। তো ফার্স্ট দেখো, ফার্স্ট হচ্ছে অ্যাট। তো অ্যাট আমরা কখন ব্যবহার করি? অ্যাট আমরা ব্যবহার করি কিন্তু টাইমের আগে। মানে ধরো কোনো সময় তুমি বলছো, সেই সময়টার আগে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করি। মানে যেমন ধরো আমি যদি বলি যে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, সো নর্মালি কি বলবো আমি এটাকে, আই ওয়েক আপ অ্যাট 6 o'clock, অ্যাট 6 o'clock, অ্যাট 7 o'clock, বা অ্যাট 7 AM। তো এখানে কোনো যখন সময় বলছো, এই টাইমের আগে তুমি অ্যাট ব্যবহার করবে। এছাড়া আরেকটা হয় কোনো ছোট জায়গার আগে। মানে তুমি ধরো যদি তুমি কলকাতা বলো, কলকাতা মানে একটা অনেক বড় জায়গা, একটা সিটি, সেই ক্ষেত্রে তুমি কি বলবে যে ইন কলকাতা। বাট তুমি ধরো একটা তোমার ধরো কোথায় বাড়ি, তোমার বাড়ি হয়তো ধরো চণ্ডীতলা, ডানকুনি, বা ধরো তোমার বাড়ি কোনো একটা ছোট জায়গা, সেইখানে তুমি কি বলতে পারো যে সেখানে তুমি এই ছোট জায়গার আগে কি বলবে যে অ্যাট চণ্ডীতলা বা অ্যাট ডানকুনি, মানে ছোট জায়গা। সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। তো অ্যাট হচ্ছে যেটা নর্মালি কোনো টাইমের আগে বা কোনো ছোট জায়গার আগে আমরা ব্যবহার করে থাকি। তো টাইমের আগে আমি তোমাকে বলে দিলাম, যেমন সময় থাকলে। তো আমি এরপরে তোমাদেরকে কয়েকটা টাস্ক দিয়েছি, তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তার আগে আমি জাস্ট তোমাদেরকে বলে দিই কোথায় ব্যবহার হয়। তো কি বললাম, অ্যাট হচ্ছে সময়ের আগে ব্যবহার করি। যেমন আমি তোমাকে যদি বলি যে আমি 5টায় আসবো, তো সেটা কি হবে, অ্যাট 5 o'clock। বা ধরো যদি আমি বলি যে তুমি কোথায় আছো, তো আমি এখন, যদি আমি বলে থাকি যে তোমাকে যে আমি এখন, ধরো একটা ছোট জায়গার নাম, যে আমি যদি তোমাকে বলে থাকি যে আমি এখন কোথায় রয়েছি, আমি এখন রয়েছি চণ্ডীতলাতে, সো আই এম অ্যাট চণ্ডীতলা। এখানে কিন্তু আমি বলবো না যে আই এম ইন চণ্ডীতলা। বাট আমি ধরো বললাম যে হুগলি ডিস্ট্রিক্টের চণ্ডীতলায়, তাহলে কি হবে, অ্যাট চণ্ডীতলা ইন হুগলি ডিস্ট্রিক্ট। তাহলে ছোট জায়গার আগে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাট। এটা হয়ে গেল অ্যাট। এছাড়া কি রয়েছে, ইন। ইন আমরা কখন ব্যবহার করি? ইন হচ্ছে নর্মালি কোনো বড় জায়গার ক্ষেত্রে। ধরো আমি যদি কোনো একটা বড় জায়গার নাম, প্লেস, সেই ক্ষেত্রে ব্যবহার করব। যেমন ধরো যদি আমি বলি যে আই লিভ ইন কলকাতা, এখানে কিন্তু আই লিভ অ্যাট হবে না, আই লিভ ইন কলকাতা, বা হি লিভস ইন মুম্বাই। তো যখন কোনো বড় জায়গার ক্ষেত্রে বলবো, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করব ইন। তো এটা একটা হলো। নেক্সট হচ্ছে আমরা ধরো কোনো মাস, তো সেই মাসের আগে কিন্তু আমরা কি বলবো, সেই মাসের আগে কিন্তু আমরা ব্যবহার করব ইন। মানে যেমন আমি এটা বলবো যে হি ওয়াজ বর্ন ইন জুলাই, তো মাসের আগে হবে ইন। মানে ইন জুলাই, ইন আগস্ট, মাসের আগেও, মান্থের আগেও হবে হচ্ছে ইন। নেক্সট হচ্ছে ধরো কোনো সাল, সেই সালে আগে আমরা কিন্তু, মানে কখন ধরো ঘটনাটা ঘটেছিল, তো ঘটনাটা কখন ঘটেছিল, ইন 1990, মানে ইয়ারের আগেও ব্যবহার হবে হচ্ছে ইয়ার। ইয়ারের আগেও কিন্তু আমরা ব্যবহার করব ইন। মানে ইন 1999, ইন 1990, ইন 2020। তো যখন কোনো ইয়ার থাকবে, বছরের আগেও ব্যবহার করব হচ্ছে ইন। এছাড়া সিজন, সিজন মানে ইন সামার, ইন মনসুন, ইন উইন্টার। তো যখন কোনো সিজন থাকবে, তো তখন আমরা সেই সিজনের আগেও ব্যবহার করব যে ইন। মানে ধরো আমরা যদি বলি ইট রেইনস হেভিলি ইন মনসুন, মানে যখন বর্ষাকাল থাকে তখন প্রচন্ড বৃষ্টি পড়ে, তো এটাকে আমরা কি বলবো, ইন
মনসুন, বিকজ মনসুন হচ্ছে একটা সিজন। আর নেক্সট হচ্ছে অন। অন হচ্ছে একটা নর্মাল যেটা ব্যবহার হয়, সেটা হচ্ছে কোনো ডেটের আগে, কোনো ডেট যদি থাকে সেই ডেটের আগে আমরা ব্যবহার করব অন। আর একটা হচ্ছে উপরে বোঝানোর জন্য, মানে উপরে, কোনো কিছুর উপরে, মানে আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে বইটা টেবিলের উপরে রয়েছে, টেবিলটার সঙ্গে টাচ করে রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব অন। তাহলে কি হলো, অ্যাট হচ্ছে কোনো টাইম বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়, বা কোনো ছোট জায়গার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। ইন হচ্ছে কোনো বড় শহর বা কোনো বড় জায়গা, সেই ক্ষেত্রে ব্যবহার হয়। মান্থের আগে ব্যবহার হয়, ইয়ারের আগে ব্যবহার হয়, সিজনের আগেও ব্যবহার হয়। আরেকটা হচ্ছে অন। অন হচ্ছে কোনো ডেটের আগে আমরা ব্যবহার করে থাকি, বা কোনো ধরো কোনো জিনিসের উপরে রাখা রয়েছে, ধরো আমি বলতে পারি যে দ্য ভাস ইজ অন দ্য টেবিল, মানে টেবিলের উপরে ফ্লাওয়ার ভাসটা রয়েছে, এটা একটা হতে পারে। আরো একটা হচ্ছে ইন টাইম, অন টাইমের মধ্যে একটা তফাৎ আছে, এর মধ্যে আমি এই ভিডিও বানিয়েছি এর আগে, তুমি সেই ভিডিওটা দেখতে পারো। ইন আর অন সেই ক্ষেত্রেও ব্যবহার হয়, আরো অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, বাট এটা যারা ইন জেনারেল কোথায় ব্যবহার হয় সেটা নিয়ে যাদের ডাউট রয়েছে, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো এটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমি জাস্ট আরো একটা জিনিস তোমাদেরকে বলে দেবো, জাস্ট সময়ের আগে কখন অ্যাট আর কখন ইন ব্যবহার হয়, মানে একবার অ্যাট ব্যবহার হবে, একবার ইন ব্যবহার হবে। তাহলে কিভাবে ব্যবহার হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে লিখিয়ে দিচ্ছি, দেখো। তো এখানে দেখো কি রয়েছে, ডন, মর্নিং, নুন, আফটারনুন, ডাস্ক, ইভিনিং, নাইট। তো এটা খালি মনে রাখবে, অ্যাট দিয়ে শুরু হবে অ্যান্ড অ্যাট দিয়ে শেষ হবে, মানে একবার অ্যাট হবে, একবার নুন, একবার ইন হবে। যেমন অ্যাট ডন, ডন মানে হচ্ছে ভোরবেলা। নেক্সট ইন মর্নিং, তারপরে হচ্ছে দুপুরবেলা। অ্যাট নুন বিকালবেলা। ইন আফটারনুন, নেক্সট গোধূলি। অ্যাট ডাস্ক, তারপরে হচ্ছে ইন ইভিনিং সন্ধ্যেবেলা, অ্যান্ড তারপরে অ্যাট নাইট। তাহলে অ্যাট দিয়ে শুরু হবে, অ্যাট দিয়ে শেষ হবে, আর একবার অ্যাট একবার ইন। তো এইটা জাস্ট তোমরা নোট ডাউন করে নাও কখন ব্যবহার হয়, তাহলে আর সময়ের আগে তোমাদের সময়টা লিখতে প্রবলেম হবে না। তো এটা হয়ে গেল, আমি তোমাদেরকে আগেও বলে দিয়েছি অ্যাট, ইন, অন কোথায় ব্যবহার হচ্ছে। তো জাস্ট আমাকে বলো, টিউসডে, টিউসডের আগে আমরা কি ব্যবহার করব, অ্যাট না ইন নাকি অন? আমরা হচ্ছে যখন কোনো ডেট বা ডে বলবো তার আগে ব্যবহার করব হচ্ছে অন। তাহলে কি হবে এক্ষেত্রে, অন টিউসডে, অন টিউসডে। নেক্সট আগস্ট, আগস্ট হচ্ছে মাসের নাম, তো মাস এখানে দেখো কোথায় রয়েছে, তো এখানে মাস দেখো কোথায় রয়েছে, মাস হচ্ছে রয়েছে এখানে, তার মানে এখানে হবে ইন আগস্ট। তাহলে এখানে কি হবে, ইন আগস্ট। নেক্সট 1995, 1995 মানে হচ্ছে ইয়ার, ইয়ার কোথায় রয়েছে, ইয়ার দেখো এখানে রয়েছে, তার মানে এটা হচ্ছে ইন 1995। এরপরে সামার, সামার সিজন, সামার হচ্ছে একটা সিজন, তো সামার এখানে সিজন কোথায় আছে, সিজনও হচ্ছে ইন এর মধ্যে রয়েছে, তাহলে কি হবে, ইন সামার। নেক্সট টেবিল, টেবিল মানে টেবিলের উপরিভাগটা বোঝানো হচ্ছে, ধরো আমি যদি বলি তাহলে কি হবে, অন টেবিল, অন টেবিল। নেক্সট 2 o'clock, 2 o'clock মানে টাইম, টাইমের আগে কি বসবে, টাইমের আগে বসবে হচ্ছে অ্যাট, সো অ্যাট 2 o'clock। নেক্সট নাইট, নাইটের আগে কি হবে, নাইটের আগে আমি তোমাকে কি বললাম, অ্যাট দিয়ে শুরু হবে, অ্যাট দিয়ে শেষ হবে, তাহলে অ্যাট নাইট। তো জাস্ট এটা একদমই ইজি, আশা করি তোমার আর ডাউট নেই, ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরেও যদি কোনো প্রবলেম হয় ইউ ক্যান আস্ক মি। আর তোমার ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো। If you like this video, press the like button to get more videos. Follow me and do subscribe my channel.